আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ, তুমি তো বিচার দিবসের মালিক, তুমি বিচার করবা সেই দিন। কিন্তু সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন যে বিচার করবেন, সঠিকভাবে যদি বিচার করতে যান, পাই টু পায়ে যদি হিসাব করেন, আমরা কি নাজাত পাবো নাকি? ধরা খেয়ে যাবো রে ভাই। তবে হ্যাঁ, যদি কোনো বান্দা শিরকের মতো গুনাহ যদি না করে বিদায় নেয়, কবিরা গুনার মতো গুনাহগুলো না করে যদি বান্দা বিদায় নিয়ে নেয়, আল্লাহ বলছেন, বান্দা তুই আমার কাছে কবিরা গুনাহ মুক্ত হয়ে আসবি। বড় বড় গুনাহ ছেড়ে যদি আমার কাছে আসতে পারিস, ছোট্ট ছোট্ট গুনার দিকে আমি আল্লাহ নজরই দেব না। আল্লাহ বাহানা খুঁজবেন বান্দাকে কেমনে জান্নাত দেওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? খালি বাহানা খুঁজবেন। এই পৃথিবীতে আমার প্রতি সবচেয়ে বেশি দরদ কার? আস্তে কোন কেন? আরো জোরে বলেন। আপনি কাউকে গালি দিচ্ছেন, আপনি ভাববেন যে আমি যাকে গালি দিচ্ছি সে তো আল্লাহর বান্দা। সে কার বান্দা বলেন? আপনি কারো বিরুদ্ধে রায় দিচ্ছেন, আপনাকে ভাবতে হবে এটা আল্লাহর বান্দা। আপনি কারো প্রতি অবিচার করছেন, আপনি আল্লাহর বান্দার সঙ্গে অবিচার করছেন। ভাবা উচিত শতবার। একটা মানুষের দাম কত? মানুষের দাম কে দিয়েছেন? সে হোক না রাস্তার ফকির, সে হোক না একজন নিগ্রো কালো বিশ্রী চেহারার একজন মানুষ, কিন্তু পরিবারটা কার? আসতে বলবেন না, কার পরিবার? আল্লাহর পরিবার। আল্লাহ বান্দাকে খুব ভালোবাসেন। আল্লাহ এত ভালোবাসেন, আল্লাহ বান্দাকে জান্নাত দেবার জন্য তিনি বাহানা খুঁজবেন। এমন জায়গায় কিছু কিছু জায়গায় এমন কিছু কথা বলেছেন আমাদেরকে খুব আশা দিয়ে দেয়। যেমন একটা হাদিসে আসছে, লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। ও বান্দা, তুমি যদি গুনাহ না করো, এই দুনিয়া থেকে আমি তোমাকে বের করে দিয়ে এমন কিছু বান্দা দুনিয়াতে পাঠাবো যারা গুনাহ করবে, চোখের পানি ফেলে ফেলে আমার কাছে মাফ চাবে, আমি সেই বান্দাকে মাফ করে দেব। আল্লাহ গুনাহও দেখতে চান। তাহলে আজকে থেকে গুনাহ শুরু করি। কি বুঝলেন বলেন? এর মানে কি গুনাহ শুরু করা? আল্লাহ পাক বান্দাকে আশ্বাস দিচ্ছেন, এত ভয় করিস না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك هم سيرحمهم الله
أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم. وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু। আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর, খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله سلوا। দেশের উত্তরাঞ্চল
রংপুর অঞ্চলের দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার লাইকার চড়া জামে মসজিদ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত 18 জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বিতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল 2024 দিনের বেলা অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি হাফিজ মাওলানা ওবায়দুল হক, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত প্রধান অতিথি মাননীয় সাংসদ কথা বলেছেন, নন্দিত আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহতারাম মাওলানা রাজু কামাল সাহেব, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হলো। আকাশে সূর্য তো আছে, তো একটু চাঙ্গা করে জবাব দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে এখন মনে হচ্ছে যে না সূর্য উঠছে আকাশে? একটু অল্প না? আমাদের দেশে মাহফিলে মসজিদে আসার বৈশিষ্ট্য হলো কি জানেন? কিছু শ্রোতা আছে, কিছু মুসল্লি আছে, জুমার দিন আজান হয় 12:15টায়, মুসল্লি হাজির হয় 1:29 অথচ জুমার দিনে যে সবার আগে মসজিদে ঢোকে আল্লাহ তাআলা তাকে একটা উট কুরবানির সওয়াব দিয়ে দেন। তাহলে মাহফিলে যিনি সবার আগে আসবেন তার সওয়াব কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা? ভালো কাজে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। ভালো কাজে দৌড়াবো আমরা। ভালো কাজে কি দৌড়াবো? ভালো কাজের পিছনে দৌড়ান দরকার। তা আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, যারা আমার আওয়াজ শুনছেন, যারা আমার আওয়াজ শুনতেছেন, মেহেরবানি করে জান্নাতের এই সুন্দর একটি টুকরায় এসে আপনার গুরুত্বপূর্ণ জায়গার আসনটা আপনি নিয়ে নিন। অনেকে দাঁড়িয়ে আছেন, বসার জায়গা পাচ্ছেন না। তা আমি মনে হয় যে মাঝখানে কিছু জায়গা মনে হয় ফাঁকা আছে। আমি বলতেছি তো, আপনাদের ওখান থেকে বলতে হবে না, এখানে এসে নক দিতে হবে। ওখানে আপনার কথা কেউ শুনবে না। একটু মেহেরবানি করে আপনি যদি হরকত করেন বরকত পাবেন। আরেকজনকে বসার সুযোগ দিয়ে একটু আমার দিকে চেপে চেপে আসলে আমি আর ডিস্টার্ব করবো না আপনাদেরকে, একবারই বললাম, আর বলবো না। হ্যাঁ, একটু চেপে চেপে আসেন। আমার মা বোনদের ভিতর থেকেও একটু বলবো দয়া করে, এরকম করে কেন? হ্যাঁ, একটু আমার দিকে চেপে চেপে আসেন। মা বোনদের ভিতর থেকে আপনিও সামনের দিকে চেপে চেপে বসুন, যেন আরেকজন মা আরেকজন বোন যেন বসার সুযোগটা পায়। আল্লাহ তাআলা তুমি সবাইকে শৃঙ্খলা রক্ষার সাথে মাহফিলে আমলের নিয়তে সবাইকে শোনার তৌফিক তুমি আল্লাহ দান করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ইকো দরকার নাই, সাউন্ড ক্লিয়ার করেন, অত ঝাঁকি ঝুঁকির দরকার নেই। সাউন্ড একদম ফ্রেশ করেন, আমাদের মুখ থেকে যেটা বের হয় বাস
সম্মানিত হাজিরিন, আমার দিকে তাকান। আমি আলোচনার সূচনায় সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ কিতাব মুকাম্মেলে নিজামে হায়া, কমপ্লিট অ্যান্ড ব্যালেন্সড কোড অফ লাইফ, আল কোরআন আল করিমের গুরুত্বপূর্ণ সূরা 9 নম্বর সূরার দুটো আয়াতে করিম আমি তেলাওয়াত করেছি। দুটো আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি ভরসা রেখে আসুন আমরা ধীরে ধীরে মূল আলোচনার দিকে চলে যাই। সম্মানিত হাজিরিন, পৃথিবী নামক এই সংসার, পৃথিবী একটা সংসার না, যার একটা ছাদ আছে, একটা জমিন আছে, 7টা সমুদ্র আছে, একটা সূর্য আছে, একটা চাঁদ আছে, অসংখ্য তারকারাজি আছে, পাহাড় সমুদ্র আছে, বহু মখলুকের উপস্থিতি আছে এই পৃথিবী নামক এই সংসারে। এই সংসারটা কার? আসতে বলে বলতো এই সংসারটা কার বলেন তো? আল্লাহ। সে আল্লাহর সৃষ্টির ভিতরে আমরা এক প্রকার সৃষ্টি, আমরা মখলুক। আল্লাহ পাক আমাকে আপনাকে মানুষ করে পৃথিবীতে পাঠিয়েছেন। মানুষের মৃত্যুর মধ্য দিয়ে নতুন জীবন শুরু হবে, আর বাকি জিন ইনসান ছাড়া সকল মখলুকের মৃত্যুর মধ্য দিয়ে তাদের সব শেষ হয়ে যাবে, কিছু থাকবে না। কিন্তু শুধু মানুষ, যাদের মৃত্যুর মধ্য দিয়ে নতুন একটা জীবন চলে আসবে, সেটা হলো ইহকাল না পরকাল? বলেন, ইহকাল না পরকাল? পরকাল। সে পরকাল আছে না নাই? কেমনে আছে বলেন? বলেন কেমনে? এটা আপনি বুঝবেন কেমনে যা আছে? অনেক নাস্তিক তো বলে, থামেন, অনেক নাস্তিক তো বলে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য কিলাপ শোনে, মাঝখানে যে বেজায় ফাঁক। পরকাল কোন দিন, মরে যাব আবার তাজা হব, হুজুররা ওয়াজ করে। এটা কতটুকু সত্য? আন্দাজ, সন্দেহ, এগুলো করার মতো লোক মনে হয় বাংলাদেশে নাই। আমি কিন্তু এমনি বলি না এই কথাটা, এরকম অনুমান আন্দাজ করে বিশ্বাস করতে চায় না, আছে না নাই? আচ্ছা, তাহলে এই বিশ্বাসটা সৃষ্টি হবে কেমনে? যা আখেরাতটা আছে, আখেরাতের 16 আনা বিশ্বাস একটা বান্দার মধ্যে তখনই আসবে যখন বান্দা জানবে। বান্দা কি জানবে? না জানলে কি বিশ্বাস গাঢ় হয়? যে কোরআন নিয়ে আজকে আলোচনা হচ্ছে, যে কোরআনের কিতাবের আলোচনা হচ্ছে, এই কিতাবের 3 ভাগের 1 ভাগই হলো আখেরাত। সুবহানাল্লাহ বলবেন না? 3 ভাগের 1 ভাগ কি? আখেরাত। তাহলে কোরআন থেকে যারা দূরে থাকবে, কোরআন যারা বুঝবে না, তারা আখেরাত কি বুঝবে বলেন? তারা তো আখেরাত বুঝবে না। এই জন্য একটা মানুষ তখনই ভালো হবে, একটা মানুষ তখনই সলিড হবে যখন সে ভাববে আখেরাতটা আছে। বিচারের মুখোমুখি হতে হবে, এবং সেই বিচার করবেন কেউ না যিনি উৎকোচ নিবেন না, যিনি ঘুষ নিবেন না, যিনি উল্টাপাল্টা করবেন না, রায় কেলোমেলো করবেন না, যারা পরিমাণ হিসাব কষে কষে সূক্ষ্মভাবে যিনি মাপবেন, ওজন করবেন, বিচার করবেন, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? এই বিশ্বাস যার যত গাঢ়,
তার ঈমানটা তত মজবুত, তার ঈমান তত মজবুত। বিশ্বাসগারো না হলে কাম হবে না, চোখে পানিও আসবে না, সেজদায় মজা পাবো না, সেজদা দিয়ে আরাম পাবো না। খালি হুজুরে বলবো, হুজুর এত লম্বা তেলাওয়াত করেন কেন, তাড়াতাড়ি নামাজ পড়েন তো, এরকম মনে হবে। মাহফিলে এসে মজা পাবেন না, মাহফিলে এসে ভাববেন উঠবো কখন, যাবো কখন। এই যে ছটফটানি, তৃপ্তি না পাওয়া, মজা না পাওয়া, এটার মূল কারণ হচ্ছে আখিরাতের গভীর জ্ঞানটা নিজের মধ্যে না থাকা। এই জন্য আখিরাত তো খুব কাছে, আখিরাত কি খুব দূরে বলেন তো? পরকালটা কি খুব দূরে? বেঁচে আছি আমরা, এখন বেঁচে আছি, চোখ বন্ধ, সেন্স নাই, পালস নাই। ছিলাম ইহকালে, পালস নাই, কোথায়? পরকাল কি খুব দূরে নাকি? খুব তো কাছে। আসি ইহকাল, মরে গেলেই পরকাল। আমার ভাইয়েরা, সময় খুবই অল্প, তবে যতটুকুন সময় আছে এই সময়টুকুন যদি মনোযোগ দিয়ে আমরা শুনি, আমলের নিয়তে পর্যাপ্ত সময় আছে। আমার দেশে ওয়াজ বেশি হয় না আমল বেশি হয়? আমল কম। মাইকটা খুব ভালো অবস্থায় আছে এখন, আর নড়াচড়া করাবেন না, ঠিক আছে না? মেশিন তো একটু প্রবলেম হয়, এখন এইভাবেই থাকুক। মায়েরা মাহফিল আছে তো না? মায়েরা, মায়েরা বেশি না? লেডিস ফার্স্ট, মেয়েরা তো ফার্স্টই হয়। মেয়েরা নাই কোথায়? মার্কেটেও বেশি আছে, সব জায়গায় বেশি, তারা ভালো। জাহান্নামও বেশি, ঠিক আছে না? জাহান্নামেও কথা বলেও পুরুষ বেশি কথা কেন, মহিলা বেশি কথা কয়? মহিলা। পুরুষ সারাদিন কথা বলে 2000, মেয়েরা কথা বলে 5000। পচা বেগুন কিনে নিয়ে গেছেন, টের পান নাই। বেগুন তো পচলে টের পাওয়া যায় না, বেগুনের ভিতরে পোকা কি টের পাওয়া যায়? বেগুন হয়তো কিনতে ভুল হয়ে গেছে, খালি বটি দিয়ে কুর্তি নিয়ে যদি দেখে একবার পচা বেগুন, ওটার তফসির হবে 3 ঘন্টা। কয় ঘন্টা হবে বলেন? আল্লাহ তাআলা তাদেরকে এরকম করে বানিয়েছেন। কথা বেশি বলতে হবে তো, কারণ বাচ্চা কথা শোনে না। ঘন ঘন মা বাচ্চার সঙ্গে কথা বলে কে? মা। এতবার কথা কি বাপ বলবে? থাপড়াবে। এত এত ডিস্টার্ব করিস কেন? বাপ জাতি কথা কম বলে, আর মা যদি কথা বেশি বলে কেন? বাচ্চাদের সঙ্গে বেশি কথা বলতে হয়, এই জন্য আল্লাহ পাক বেশি কথা বলায় দিচ্ছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ যাকে যেটা দেওয়া দরকার তাই দিয়েছে। তাহলে আমরা বেঁচে আছি ইহকাল, মরে গেলাম পরকাল। অনেকের দাদা, অনেকের নানা এখন তার ইহকালে না পরকালে? আমরাও যাব না ইনশাআল্লাহ? খুব দ্রুতই তো যাব, হবে না? দ্রুতই। আমাদের কাছে মনে হচ্ছে বিশাল কিছু, আল্লাহর কাছে এটা কোনো কালই না, এটা কোনো সময়ই না। 50,000 বছর চলে যাবে, বিচার শুরু হবে না। 50,000 বছর, কত ওয়েটিং টাইম আমাদের পাড়ি দিতে হবে। এই তো আখিরাত। বিচার হবে, হাসর হবে, মিজান হবে, পুলসিরাত হবে। সব চিত্রগুলো আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে চিত্রায়িত করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিয়ামতের চিত্র কি হবে? সূরা কিয়ামাহ আছে না নাই? হাসরের চিত্র কি হবে? সূরা হাসর আছে না নাই? সূরা হাসর আছে না? কিয়ামতের চিত্র কিয়ামায়, হাসরের চিত্র হাসর। আমার বন্ধুগণ, কিয়ামত কেমন হবে? আমার নবীজি কিছু কিছু আয়াত বলতেন আর ঝরে ঝরায় কান্নাকাটি করতেন, বিশেষ করে যখন তিনি নামাজ ওই সূরাগুলো পড়তেন। ইদাশ শামসু কুওয়ারাত ওয়া ইদান নুজুমু কাদারাত ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها জোরে বলুন আল্লাহু আকবার। এই সূর্য সংকুচিত হয়ে যাবে,
এই সূর্যটা কত বড়, এই পৃথিবী থেকে বিজ্ঞানীদের ধারণা এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। এই সূর্যটা আলো দিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা এমন জায়গায় সেট করেছেন, সূর্য যদি পৃথিবী থেকে 1 ইঞ্চি দূরে থাকতো, পৃথিবীর মানুষ ঠান্ডায় মরে যেত। আবার যদি পৃথিবীর দিকে 1 ইঞ্চি আল্লাহ তাআলা আগায় দিতেন, পৃথিবীর মানুষ জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। আল্লাহ এমন জায়গায় সূর্য সেট করেছেন, তিনি তার পরিচয় দিতে নিয়ে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি আকাশে রেখেছেন প্রদীপ্ত সূর্য, রাতের আলোকিত চাঁদ রেখে দিয়েছেন। এমন বড় পরিচয় পৃথিবীর কেউ দিতে পারে নাকি? কেউ দিতে পারে না। এমন পরিচয় দেওয়ার একমাত্র যোগ্যতা কার? পৃথিবীর কোন প্রেসিডেন্ট কি কয় যে সূর্য আমি বানাইছি? কেউ বলে? সূর্য যিনি চালান, চন্দ্র যিনি চালান, তারকাগুলো যিনি চালান, তিনি তামার আল্লাহ। এই সূর্য পৃথিবী থেকে কত গুণ বড় বলে? 13 লক্ষ গুণ বড়। ওই সূর্যের চাইতে কিছু তারকা আছে। বেটেল জুইস একটা তারকা আছে, যে তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। আকাশে কি এক তারা? আকাশে এক তারা? অসংখ্য তারা। বেটেল জুইস, সুপারনোভা, আড্রা, প্রক্সিমা সেন্ট্রাই অসংখ্য তারকারাজি। মানুষ চাঁদের দেশে সফর করতে গেছে, মানুষ মঙ্গল গ্রহেও গেছে বেড়াতে। মঙ্গল গ্রহে শুনলাম কিছু জায়গাও নাকি কিনছে, বাড়ি করবো ওই জায়গায় গিয়া। ঘর বাড়ি। চাঁদ দেখলো মানুষ, মঙ্গল গ্রহ দেখলো মানুষ। সেই মানুষ যদি চিন্তা করে সূর্যের কাছে তো যাওয়া সম্ভব না, আমরা তারকার দেশে যাব, তারকার দেশ দেখবো আমরা। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাইটা পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা। এই তারকার দেশে যেতে হলে পৃথিবীর কোনো বিমান, পৃথিবীর কোনো কপ্টার, পৃথিবীর কোনো যানবাহন নিয়ে বান্দা ওই জায়গায় যেতে পারবে না। তবে চেষ্টা যদি করে, কিছু নভোযান আছে, লেটেস্ট নভোযান একটা আছে অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 1 ঘন্টায় 39,000 কিলোমিটার। এমন জাতীয় নভোযান মানুষ বানিয়েছে। এই নভোযানে চড়ে যদি কোনো বান্দা রওনা দিয়ে দেয় পৃথিবীর সবচেয়ে নিকটতম তারকা প্রক্সিমা সেন্ট্রাই নামক সেই তারকার দেশে, এই বান্দার যেতে সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তুলে। বাঁচবো কয়দিন আর যাবো কোন দিন? সম্ভব? আসতে বলে সম্ভব? সম্ভব। তাহলে এই মহাশূন্যের দিকে তাকালে আমরা তো অসহায়। আমরা কি বলেন তো? অসহায়। আল্লাহ বলছেন, বান্দা অসহায় না, আমি তোর রব। তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়ে দৌড়ে যাব। তুই প্রত্যেক রাতে তাহাজ্জুদের সময় সেজদা দিবি, আমি তোকে মাফ করার জন্য 7 আকাশ থেকে প্রথম আকাশে এসে আমি তোকে মাফ করে দেওয়ার জন্য আসবো। আকাশটা কত দূর! মহাশূন্যের কথাই তো শেষ হলো না। মহাশূন্য, আকাশ, এরপর আরেকটা, এরপর আরেকটা। 7 আকাশের উপরে হচ্ছে আল্লাহ তাআলা আরশ আজিম। সেখান থেকে প্রত্যেক রাত্রে ফিস সামাঈদ দুনিয়া, সহিহ হাদিস এসেছে, আল্লাহ তাআলা এই দুনিয়ার আকাশে এসে বলেন, কার ক্ষমা আছো? কার ক্ষমা কে পেতে চাও? আমার কাছে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করে দেব। কোন ক্ষমা প্রার্থী আছো? আমার কাছে আসো। আমার বন্ধুগণ, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যেতে যদি 1,15,000 বছর মাত্র সময় লেগে যায়, 39,000 কিলোমিটার বেগে, তাহলে বলুন এই মহাকাশ, এই আকাশটা কত দূর, আর এই দুনিয়াটা কত, সেই সৃষ্টিগুলোর তুলনায় কত ছোট্ট এই দুনিয়া। এই ছোট্ট দুনিয়া, ছোট্ট একটা জনপদের, ছোট্ট একটা এরিয়ার একজন নেতা হলে বোঝা যায়, মনে হয় ও যেন গোটা দুনিয়া কাঁপানো নেতা। হ্যাঁ, এরকম আছে না? দেখেন,
এই বিশাল পৃথিবীর মাঝে ছোট্ট একটা পৃথিবী, সেই পৃথিবীর একটা ভূখণ্ডের একটা এরিয়ার একজন নেতা, তার ভাব দেখলে মনে হয় ওর আশেপাশে কেউ নাই। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তুমি কিছুই হওনি। কি এগুলো? রাখেন, বসেন। অহংকার কারো দেখানো উচিত না। অহংকার দেখানোর যোগ্যতা একমাত্র কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। ক্ষমতার বাহাদুরি টিকে না, ক্ষমতার বাহাদুরি টিকে না। ফেরাউন টিকতে পারেনি, বউকে হত্যা করেছে, সংসার তছনছ করে দিয়েছে, হত্যা রাজনীতি শুরু করেছে, মানুষকে মেরে ফেলে সে তার ক্ষমতা পাকাপোক্ত করেছে। আজকেও সেই নোংরা রাজনীতি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আপনি ট্রেনে আগুন ধরাবেন কেন? আপনি কেন ট্রেনে আগুন ধরাবেন? এই ঘৃণ্য রাজনীতি শুরু করেছিল পৃথিবীতে ফেরাউন। 40,000 শিশুকে হত্যা করেছিল ফেরাউন ক্ষমতাকে পাকা করার জন্য। সম্মানিত ভাইয়েরা, যারা মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চায় বা ক্ষমতায় আসতে চায়, থাকতে চায় বা আসতে চায়, যারা মানুষকে হত্যা করে তারা জাহান্নামী। আসতে বলবেন না, তারা কি বলেন? জাহান্নামী। এটা মাথায় রাখবেন। ফাকাতালান নাস জামিআ, যে একটা মানুষকে হত্যা করে সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করে। এটা ছোটখাটো কোনো অপরাধ নয়। যারা অন্যায় করে নিরপরাধ মানুষগুলোকে জেলখানায় আটকে রাখে, বাবার হক থেকে, মার হক থেকে, বইয়ের হক থেকে, সন্তানের হক থেকে যারা বঞ্চিত রাখে তারাও জাহান্নামী। আস্তে কোন কেন? আস্তে কোন কেন? হক নষ্ট করলে কোথায় যেতে হবে? যারা রায় দেয়, আস্তে কোন কেন? যারা রায় দেয় তারা কি? যারা মামলা দেয় জাহান্নামী। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। এই পৃথিবীতে কত শাসক এসেছে, কত জালিম ছিল, কেউ টিকতে পারেনি। সমস্যা পিছনে জানান, মানুষ তো দেখে আপনাকে। হ্যাঁ, পিছনে যান। হ্যাঁ, মনোযোগিতা নষ্ট হয় না। এখানে হঠাৎ করে আসা যাবে না তো। এখানে আমার দিকে চেয়ে থাকে তো সবাই। যখন দেখি যে আমার দিকে চায় না, তখন দেখি লক্ষ্য করি যে অন্য দিকে চায় আছে। মানুষের চোখ তো খুব দ্রুত এই দিক সেদিক নড়াচড়া করে। মঞ্চটা একদম সাইলেন্ট রাখতে হবে। আমার কথায় কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এই যে আমি জাহান্নামী বানায় দিচ্ছি, হ্যাঁ, এরকম মনে হচ্ছে নাকি আপনাদের? আমি বানায় দিচ্ছি না আল্লাহ বানায় দিচ্ছেন? আমার তো দোষ নাই, কোনো দোষ নাই। একটা নির্দোষ মানুষকে ধরে এনে ইনজেকশন পুশ করে হত্যা করবেন আর আপনি জান্নাত পাবেন? হ্যাঁ, কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? শোনেন, নমরুদ কখনো ভাবে নাই যে মশার কামড়ে আমার মরণ হবে। নমরুদ কি কখনো কি একবার ভাবছিল বলেন তো? ওই দরিয়ার সামনে ফেরাউন কতবার গেছে, ওই দরিয়া তার কাছে খুব পরিচিত। কখনো কি ফেরাউন ভাবছিল যে এই দূরে আমাকে সুবায় মরতে হবে, সুবান খাইয়া মরতে হবে? ভাবছিল? ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহর গজব থেকে আমরা বাঁচি। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা হয়ে যাব কার গোলাম? যখন পরকালের চিন্তা আসবে তখন এগুলার আসবে না, তখন এগুলার আসবে না। পরকাল মানুষকে ভালো বানায়া দেয়, পরকালীন চিন্তা মানুষকে আল্লাহওয়ালা বানায়া দেয়, পরকালীন চিন্তা মানুষের মেজাজকে কমায়া দেয়, পরকালীন চিন্তা মানুষকে মিথ্যা থেকে সত্যের দিকে নিয়ে আসে।
পরকালীন চিন্তা মানুষকে আল্লাহওয়ালা বানায়, পরকালীন চিন্তা তাকে নামাজি বানায় দেয়। এই জন্য আখিরাতের প্রতি বিশ্বাস আগে 16 আনা আনতে হবে। আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজের মধ্যে আমরা আল্লাহর পরিচয় দিতে নিয়ে বলি, সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ, তুমি তো বিচার দিবসের মালিক, তুমি বিচার করবা সেই দিন। কিন্তু সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন যে বিচার করবেন, সঠিকভাবে যদি বিচার করতে যান, পাইটে পায়ে যদি হিসাব করেন, আমরা কি নাজাত পাবো নাকি? ধরা খেয়ে যাবো রে ভাই। তবে হ্যাঁ, যদি কোনো বান্দা শিরকের মতো গুনাহ যদি না করে বিদায় নেয়, কবিরা গুনার মতো গুনাহগুলো না করে যদি বান্দা বিদায় নিয়ে নেয়, আল্লাহ বলছেন, বান্দা তুই আমার কাছে কবিরা গুনাহ মুক্ত হয়ে আসবি। বড় বড় গুনাহ ছেড়ে যদি আমার কাছে আসতে পারিস, ছোট্ট ছোট্ট গুনার দিকে আমি আল্লাহ নজরই দেব না। আল্লাহ বাহানা খুঁজবেন বান্দাকে কেমনে জান্নাত দেওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? খালি বাহানা খুঁজবেন। এই পৃথিবীতে আমার প্রতি সবচেয়ে বেশি দরদ কার? আস্তে কোন কেন? আরো জোরে বলেন। আপনি কাউকে গালি দিচ্ছেন, আপনি ভাববেন যে আমি যাকে গালি দিচ্ছি সে তো আল্লাহর বান্দা। সে কার বান্দা বলেন? আপনি কারো বিরুদ্ধে রায় দিচ্ছেন, আপনাকে ভাবতে হবে এটা আল্লাহর বান্দা। আপনি কারো প্রতি অবিচার করছেন, আপনি আল্লাহর বান্দার সঙ্গে অবিচার করছেন। এটা ভাবা উচিত শতবার। একটা মানুষের দাম কত? মানুষের দাম কে দিয়েছেন? সে হোক না রাস্তার ফকির, সে হোক না একজন নিগ্র কালো বিশ্রী চেহারার একজন মানুষ, কিন্তু পরিবারটা কার? আসতে বলবেন না, কার পরিবার? আল্লাহর পরিবার। আল্লাহ বান্দাকে খুব ভালোবাসেন। আল্লাহ এত ভালোবাসেন, আল্লাহ বান্দাকে জান্নাত দেবার জন্য তিনি বাহানা খুঁজবেন। এমন জায়গায় কিছু কিছু জায়গায় এমন কিছু কথা বলেছেন আমাদেরকে খুব আশা দিয়ে দেয়। যেমন একটা হাদিসে আসছে, লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। ও বান্দা, তুমি যদি গুনাহ না করো, এই দুনিয়া থেকে আমি তোমাকে বের করে দিয়ে এমন কিছু বান্দা দুনিয়াতে পাঠাবো যারা গুনাহ করবে, চোখের পানি ফেলে ফেলে আমার কাছে মাফ চাবে, আমি সেই বান্দাকে মাফ করে দেব। আল্লাহ গুনাহ দেখতে চান। তাহলে আজকে থেকে গুনাহ শুরু করি। কি বুঝলেন বলেন? এর মানে কি গুনাহ শুরু করা? আল্লাহ পাক বান্দাকে আশ্বাস দিচ্ছেন, এত ভয় করিস না। আমার বন্ধুগণ, গুনাহ করার যোগ্যতা বান্দার আছে বলে ফেরেশতার চাইতে বান্দার দাম বেশি। আল্লাহু আকবার বলেন। ফেরেশতার দাম বেশি না বান্দার দাম বেশি? মানুষের দাম বেশি। মানুষের দাম এই জন্য বেশি, বান্দার গুনাহ করার যোগ্যতা থাকার পরও বান্দা গুনাহ করে না। বান্দা হারাম কাজ করার জন্য সেও চাইলেও সে করতে পারে না, সে করে না। কার ভয়ে? কিন্তু ফেরেশতার দাম কেমনে বেশি হয়? কারণ ফেরেশতার তো গুনাহ করার যোগ্যতাই নাই, তার মধ্যে কোনো কামভাব নাই, নারীর প্রতি কোনো আসক্তি নাই, সম্পদের প্রতি তার কোনো আসক্তি নাই। কিন্তু এই সমস্ত বিষয়গুলো বান্দার মধ্যে দিয়েছেন কে? আসতে বলবেন না, দিয়েছেন কে? এখন যৌন কামনা হারাম তো কোনো পন্থা নয়। যৌন কামনা আপনার মধ্যে থাকতে পারে, নারীর প্রতি আপনি অ্যাট্রাক্ট হতে পারেন, নারীর প্রতি আপনি আকর্ষিত হতে পারেন, কারণ এটা আল্লাহ তাআলা ন্যাচারাল করে দিয়েছেন। কিন্তু আল্লাহ দেখতে চান সেই সম্পর্ক যেন বটতলায় গাছতলায় পার্কে না হয়, সেই সম্পর্ক যেন হয় বিয়ের সম্পর্ক। আল্লাহ কি বটতলা দেখতে চান? গাছতলা দেখতে চান? আজকে সম্পর্ক কই বলেন? স্বপ্ন ঘুরে আছে না? কি আছে নাকি এদিকে? আরেকটা অন্য জগৎ নাকি কি? ও যাই হোক, অন্য ভিন্ন একই তো। আমার বন্ধুগণ, এই সমস্ত জায়গায় ম্যাক্সিমাম দেখতে পাবেন স্বামী স্ত্রী এই সমস্ত জোড়াগুলো সেখানে নাই। কি জোড়া যেখানে আল্লাহ জানে।
ওই জায়গায় স্বামী স্ত্রী যে জোড়া, এটা বৈধ না অবৈধ বলে? বৈধ। স্বামী স্ত্রী যে জোড়া, এটা কি বৈধ না অবৈধ? স্বামী স্ত্রী ছাড়া যে সমস্ত জোড়া গুলো বসে থাকে, এটা বৈধ না অবৈধ? অবৈধ। আল্লাহ বলছেন, বান্দা তুই জোড়া হবি না কেন? খালাকনাকুম আজওয়াজা, আমি তোকে জোড়ায় জোড়ায় বানাইছি, জোড়া জোড়া হয়ে যা, কিন্তু ইজাব কবরের মধ্য দিয়ে হয়ে যাবে, এটা করে নে। জিনার কাছে যাইস না বান্দা, জিনা করবি না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, নিকৃষ্ট পথ এটা। বিয়ের পন্থা বেছে নাও, স্ত্রীর দিকে তাকাবে সব পেয়ে যাবে, স্বামীর দিকে তাকাবে সব পেয়ে যাবে, গুনার খাতায় তোমার গুনাহ লেখা হবে না। আল্লাহ চাচ্ছেন বান্দার সম্পর্ক গড়ো, কিন্তু কার পন্থায়? আসতে বলে কার পন্থায়? বান্দাকে বসে থাকবে না, কামাই করবে। বলেন 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 বলেন, বান্দা বসে থাকবে না, কামাই করবে। আল্লাহ কি মসজিদে বসে থাকতে বলেছেন? মসজিদ কয় ওয়াক্ত নামাজের জন্য? কয় ওয়াক্ত নামাজের জন্য? মসজিদ কি ঘুমানোর জায়গা নাকি? মসজিদ কি আরামের জায়গা নাকি? মসজিদ হলো সেজদার জায়গা। মসজিদ কিসের জায়গা? ফাইদা কুদিয়াতিস সালাহ, নামাজ শেষ, তাড়াতাড়ি বের হ, ব্যবসা কর, লেনদেন কর, বইয়ের মুখে খাবার তুলে দে, সন্তানকে খাবার তুলে দে, আমি তোর আমল নামে সওয়াব দিয়ে ভরায় দেব। সব ইবাদত। কিন্তু আল্লাহ চান হালাল পন্থায় না হারাম পন্থায়? হালাল পন্থায় না হারাম পন্থায়? হালাল পন্থায়, এটা দেখতে চান। বান্দার জন্য জান্নাত খুবই সহজ। একটা লাইন, একটা কথা বলি, মাথায় রাখবেন, একটা লাইন সারা জীবন মাথায় রাখবেন, এই ফর্মুলা মেনে চলবেন, জান্নাত আপনার জন্য হাতের মুঠোয় চলে আসবে। আল্লাহ তাআলা বলছেন, বান্দা হারামকে না বল, আমি তোর জন্য জাহান্নামকে না বলবো। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা তুই হালালকে হ্যাঁ বল, আমি তোর জন্য জান্নাতকে হ্যাঁ বলবো। আর কিছু লাগে? আর কিছু লাগে? এখন হারাম কাজকে আপনি না বলবেন, আল্লাহ জাহান্নামকে না করে দিবেন। আপনি হালাল কাজকে হ্যাঁ বলবেন, আল্লাহ জান্নাতকে হ্যাঁ বলে দিবেন। কত সুন্দর জান্নাতের পথ, সব কিছু ক্লিয়ার। কিন্তু আজকে বান্দাগুলো হারামের দিকে জড়িয়ে গেছে। বন্ধু ভালো নাই, বন্ধু নির্বাচন করতে বুঝতে পারে না। একটা লোক শুরু কোনোদিন বিড়ি খায় নাই, বিড়িখোরের সঙ্গে ঘন ঘন থাকলে কি হয়? আসতে কয় কি খোর হয়? বিড়িখোর হয়। সৎ বন্ধু নির্বাচন করবেন, ভালো ব্যক্তির সঙ্গে থাকবেন, সৎ আলেমদের সঙ্গে সখ্যতা গড়ে তুলবেন। দুনিয়াতে যার ভালো বন্ধু আছে, তার জন্য আখিরাতটাও তার জন্য বিশাল বড় প্লাস। কিয়ামতের দিন সেই বন্ধু তার জন্য বিশাল উপকারে আসবে। কারণ এই দুনিয়ার জিন্দেগিতে যারা ভালো আমল করে যাবে, আল্লাহ যাদেরকে জান্নাত দিবেন, আল্লাহ এই সমস্ত বান্দাদেরকে বলবেন, ও বান্দা দেখ তো, দুনিয়ার জীবনে তোর কোনো ভালো বন্ধু ছিল নাকি? দেখ, হ্যাঁ আল্লাহ আমার অমুক বন্ধুটা ছিল, আজকে তোকে একা জান্নাত দেব না, তোর বন্ধুকে সহ আমি জান্নাত দিয়ে দেব। এই জন্য বন্ধু খুঁজতে নিয়ে, দল খুঁজতে নিয়ে একটু ভাবতে হয়। হ্যাঁ, এমন দলে অংশগ্রহণ করিয়ে না যে দলে গেলে গাঁজা খাওয়া লাগে, যে দলে গেলে নামাজ লাগে না, যে দলে টেন্ডারবাজি চলে, যে দলে আলেমদেরকে বিদ্বেষ ছড়ানো হয়, ওই সমস্ত বেনামাজি নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। দেন, স্লোগান দেন না কেন? দেন দেন, প্র্যাকটিস করেন না। শেষে এক বুড়া চাচা পাইছি। যুবকরা কি করো? ও যুবকেরা বটতলা গাছতলা দেখছেন, উত্তর দিয়ে ফেলছে না। এখন যুবকরা কোরআন বোঝে। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। এদেশের জনগণ আর আগের মতো নাই, একটু সচেতনতা আসছে।
বোঝে, আর বোঝে দেখেই কোনো প্রতিদ্বন্দ্বী নাই। কথা বোঝেন নাই? কোন রেফারি নাই, ফাঁকা গোল। কথা বোঝেন নাই? বোঝে। এদেশের জনগণ কেমন সচেতন এটা বোঝে তারা। সম্মানিত ভাইয়েরা, আমরা জান্নাত পেতে চাই। আমরা কি পেতে চাই বলুন? জান্নাত পেতে হলে কিছু ধরতে হবে, কিছু ছাড়তে হবে। কিছু ধরতে হবে, কিছু ছাড়তে হবে। ধরতে হবে হালাল না হারাম, আর ছাড়তে হবে হারাম। এই তো ক্লিয়ার, যোগ বিয়োগ তো ক্লিয়ার। ধরতে হবে হালাল আর ছাড়তে হবে হারাম। ধরতে হবে বেনামাজি নেতৃত্ব নাকি? ছাড়তে হবে বেনামাজি নেতৃত্ব, ধরতে হবে নামাজি নেতৃত্ব। ধরতে হবে ইসলামী দল, ছাড়তে হবে ইসলাম বিরোধী দল। এই তো সব জায়গায় এগুলোই তো, একটু মিলায় নিতে হবে। বুঝে নেন, আকলমান্দ ইশারা বারসাত। দুনিয়াতে যার সঙ্গে বন্ধুত্ব করবেন, হাসরে কিন্তু ওর সঙ্গে দেখা হবে। কথা বোঝেন নাই? কোন নেতার নেতৃত্ব মানেন যে নেতার জানাজা নামাজে পড়াতে পারে না, বলে যে আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। কি ঠিক আছে না? ঈদুল আজহারকে জানাজা নামাজ বানায় দিচ্ছে। কি যোগ্যতা দেখেন। ওরা আবার বলে কি, হুজুররা কি জানে? হুজুররা যতটুকু জানে ততটুকু জানার কারণে তো তোমার মায়ের বিয়েটা হয়েছে, ঠিক কিনা? আজানটা শুনছো কানে, আজান না শুনে যদি অন্য কিছু শুনো তাহলে আমরা কি করব? আজান দেখে মজেন আজান তো। হুজুররা কি জানে এই জাতীয় কথা যারা বলে তাদের ইমানে ভেজাল। হুজুররা অন্য কিছু না জানলেও কোরআন তো জানে। এর চেয়ে বড় কিছু আছে? ভার্সিটিতে কি শিক্ষা হয়? শিক্ষার ফলাফল কি? শিক্ষার, আমিও ঢাবির ছাত্র ছিলাম। আমি ঢাবিতে পড়েছি, ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি। আমি ঢাকা ইউনিভার্সিটিতে, রাজশাহী ইউনিভার্সিটিতে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আপনি চিত্রগুলো দেখেন, সে জায়গায় শিক্ষকদের কোনো সম্মান আছে? শিক্ষক ছাত্রকে পিটায় না ছাত্র শিক্ষককে পিটায়? পিটায় কয়, স্যার একটু সোজা হন, এইদিকে লাইনে যাবেন না, একদম ঠ্যাংটা কেটে নেব। কিন্তু ছাত্র কাকে কয়? শিক্ষককে বলে। মাদ্রাসা এরকম কোন পরিবেশ আছে? আসতে বলবেন না আছে? ধমক মারলে, শিক্ষক যদি মাদ্রাসার কোন ছাত্রকে ধমক মারে, লুঙ্গি খুলে দেয়। কেন? কিসের জন্য? এর মূল কারণ হলো আদব পেয়েছে কোন কিতাব থেকে? কোরআন থেকে। আজকের সমাজে যুবকদের মধ্যে আদব বেশি না বেয়াদব বেশি? আদবের শিক্ষা নাই। যে আদবের শিক্ষা নাই, মায়ের বন্ধ হয়ে গেছে, পেটানো দরকার। আগে হাই স্কুলের শিক্ষকরা ছাত্রদেরকে শাসন করার মতো পরিবেশ পেতেন। এখন শিক্ষকরা ছাত্রদের ভয়ে থাকে, না যেন আমারে কখন পিটায়। আমি কি ভুল বলতেছি? সব উল্টা পাল্টা। মাদ্রাসার শিক্ষক ভয় থাকে যে না জানি কখন আমার বিরুদ্ধে মামলা হয়। শাসনটা উঠে গেছে, আজকে শাসন করতে দেয় না। লাঠির পিটন দরকার আছে না? আজকে আপনার সন্তানের দিকে তাকান না, দরকার আছে না? নাই? শাসন তো করতে হবে তো। এগুলো নাই। সমাজ আজকে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা ইয়াবার ট্যাবলেট খায়, হিলি থেকে আসে ফ্যান্সি ডিল, জান্নাতের খাবার, হ্যাঁ, শারাবান তাহুরা আসে, খাচ্ছে। যুবকরা শেষ হয়ে যাচ্ছে। যুব মন্ত্রণালয় আছে না? এটা মন্ত্রণালয় আছে না? নাই? কি করে? করে কি বলে? এই থামেন। শিক্ষা 18 কোটি মুসলমানের দেশে জরিপ করে দেখান তো, কোরআন সহি করে পড়তে পারে কয়জন? পার্লামেন্টে তেলাওয়াত করার লোক নাই। অধিবেশন শুরু হবে, কারি সাহেব আসে নাই। কারি সাহেবকে আসতে হবে কেন? যখন একটা এমপি দাঁড়ালেই তো তেলাওয়াত হয়ে যায়। কি ঠিক কিনা বলেন? ভাড়া করে আনে। কি করে আনে? মানুষ মরে গেল দোয়ার জন্য করতে পারে না, দোয়া ভাড়া করে আনে। ভাড়াটিয়া হুজুর দিয়ে দোয়া করলে কাম হবে না, নিজের দোয়া নিজে করতে হবে মুসলমান।
আমার দেশে আবার ভাড়াটিয়ে কিছু হুজুরও আছে, ভাড়ায় চলে যায়, সিনেমা উদ্বোধন হবে, দোয়া করে আল্লাহ সিনেমার বরকত দিয়ে দাও। আছে তো এরকম ভাড়াটিয়া হুজুর আছে না? পীর সাহেবকে দাওয়াত দেয়, হুজুর মদের ফ্যাক্টরি দোয়া করতে হবে। পীর সাহেব গিয়ে বলে, আল্লাহ এই মদের ফ্যাক্টরিতে তুমি আল্লাহ বরকত দিয়ে দাও। কারণ তো মদের ফ্যাক্টরিতে কি বরকত হবে বলেন? এরকম হুজুর আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, কথার তো কোনো থা নাই। এতক্ষণের আলোচনায় আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি সেটা হলো, আমাদের সুচিন্তা, ভালো চিন্তা তখনই চলে আসবে যখন আমরা চিন্তা করব দুনিয়ার না আখিরাতের, ইহকালের না পরকালের। পরকালের চিন্তা সবার আগে রাখবো। আমার মতো ভালো মানুষ আর কেউ হতে পারবে না। আখিরাতের চিন্তা মাথায় নিয়ে আমরা চলবো। আল্লাহ সূরা তওবার 71 এবং 72 নম্বর আয়াতে বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দারে আমি তোকে সুন্দর জান্নাত দিয়ে দেব, তবে তোদের জন্য আমি আল্লাহ কিছু কাজ দিয়ে দিলাম। আমি সেই সমস্ত বান্দার প্রতি রহমত নাজিল করব যাদের মধ্যে আমি 4টা কাজ করব। কয়টা কাজ বলেন? 4টা কাজ আমরা শিখে যাব, জোরে বলি ইনশাআল্লাহ।